নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে দারুণ একটা ঘরোয়া জিনিস দিয়েই হয়তো অনেকেই দেখেছেন বা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো ছোট ছোট চিংড়ি নিয়েছি। সমস্ত চিংড়িগুলো আমি এখানে ভেজে নেব। এখানে আমি আজকে বানাচ্ছি কলার যে থোড় হয় সেই থোড়টা রান্না করছি। দারুণ একটা রেসিপি, আপনারা একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। অনেকে হয়তো খাননি বা অনেকে হয়তো পছন্দও করেনি, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন এখানে আমার চিংড়ি মাছগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে আরও কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে ছোট্ট চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন। এখানে তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা, দেখুন এখানে ছিঁড়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে আমি নেড়ে নেব। এখানে কুমড়ো দিয়েছি, আলু ব্যবহার করছি না। এখানে দেখুন এখন আমি কুমড়োটা দিয়েছি। থোড় খাওয়া অবশ্যই খুবই ভালো জিনিস। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা এখানে কুমড়োর সাথে একসাথে ভেজে নেব। কুমড়োটা আমি কিছুটা ভেজে নিয়েছি, নিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। অবশ্যই গরম ভাতের সাথে অবশ্যই দারুণ খেতে লাগে। দেখুন এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি কিছুটা লাল করে। আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি, বড় বড় সাইজের 2 কোয়া রসুন, সেটা আমি এখানে দেখুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কুমড়ো পেঁয়াজ সমস্ত ভাজা হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখানে আলু ব্যবহার করছি না, আবারও বলছি আপনারা চাইলে আলু দিতে পারেন। এখানে হলুদ যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল, লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখানে দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এখানে সামান্য একটুখানি আমি আদা বাটা দিয়েছি। দেখুন অনেক মশলা দিয়েও বানাচ্ছি না, সামান্য অল্প মশলা দিয়েই বানাচ্ছি। এখানে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। দেখুন ভালো করে কষিয়ে নেব। এখনও থোড় কিন্তু না আমি দিইনি, থোড়টা মশলা কষানোর পরেই দেব। যেহেতু থোড়টা আমি আগে থেকেই কেটে নিয়েছি খুবই ছোট্ট ছোট্ট করে, আর সামান্য একটু নুন মাখিয়ে রাখলে থোড় একদম নরম হয়ে যায়। আর যদি গাছের টাটকা থোড় হয় তো বলার কথাই নেই, একদম নরম হয়ে যাবে, টেস্ট তো দারুণ হবে। আপনারা গরম ভাতে একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন কতটা ছোট ছোট করে আমি কেটেছি। আমি এটা নুন মাখিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে জলগুলো বের করে নিয়েছি চেপে। এই দেখুন থোড়টা আমি এবারে এই মশলার সাথে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। এরকম তরকারি যদি হয় গরম ভাতে সত্যিই এক থালা ভাত খাওয়া যায়। এই দেখুন আমি এইভাবে কষতে থাকবো ধীরে ধীরে। এই দেখুন কষানো হয়ে গিয়েছে, কতটা কমে গিয়েছে। আমি থোড়ের যে জল ছিল সেই জলটাই এখানে ব্যবহার করলাম, আমি কিন্তু অন্য কোনো জল এখনও ব্যবহার করিনি। এই দেখুন চাপা দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ভাজা চিংড়ি মাছ দিয়ে আরও কিছুটা আমি চাপা দিয়ে এইভাবে রান্না করব। আমার সেদ্ধ হয়ে এসছে, যেহেতু আমি আলু এখানে ব্যবহার করিনি, কুমড়ো ব্যবহার করেছি, কুমড়োটা একদমই গলে যাবে। আমি একটু নাড়াচাড়া করে আমি একদম দেখুন চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করব ধীরে ধীরে, একদম শুকনো শুকনো হবে, দারুণ লাগে খেতে। আপনারা একবার অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে করে দেখবেন, দারুণ লাগে গরম ভাতের সাথে। আর থোড় খাওয়া অবশ্যই খুবই শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস।
সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু নুনটা দিয়ে আগে থেকেই মাখানো ছিল সেই জন্য আমি অন্য আলাদা করে নুন দিলাম না, আপনারা প্রয়োজন পড়লে দিতে পারেন। এখানে দেখুন জলটা শুকনো করে নেব, একদম শুকনো হয়ে যাবে। আমি এভাবে নাড়তে নাড়তে সমস্ত জলটা শুকিয়ে নেব। কতটা জল শুকিয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে, কতটা কমে একদম অল্প হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর কুমড়োটা একদম গলে গিয়েছে। এই দেখুন আমার রেডি হয়ে গিয়েছে থোড়ের তরকারি গরম ভাতের সাথে, দারুণ একটা রেসিপি। সাথে